হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা অন্য দিনের ভিডিও থেকে তুলনামূলক একটু বড় হয়ে গেছে। তো আপু আমি চেষ্টা করছি যে অনেক ছোট করার, তারপরে হয়তো বড় হয়ে গেছে। যাই হোক, আশা করি আপুরা ফুল ভিডিওটা দেখে যাবেন। তো ভিডিওটা কিন্তু আমি সকালের পর থেকে শুরু করছি। আজকে মেয়েটা হচ্ছে ভাত খাবে না, তো ভাবলাম যে একটু নুডলস রান্না করে দেই। সকালে অনেকক্ষণ যাবৎ ভাত নিয়ে আমি বসেছিলাম, ভাত খাবি না, তো ভাবলাম যে একটু নুডলস রান্না করে দেই ডিম দিয়ে। এভাবে রান্না করি না, আমি বেশিরভাগ ওইভাবেই রান্না করি। নুডলসের স্যুপ ওইটাই রান্না করে দেই ওকে। তো আজকে ভাবলাম যে এইভাবে রান্না করে দেই। আর একটা জিনিস কি, দেখা যায় যে রান্না থেকে সময় লাগে এইটা যে কি রান্না করব এটা ভাবতে ভাবতেই যেমন অর্ধেক দিন পার হয়ে যায়। আজকে আমার এরকম অবস্থা হয়েছে। আজকের অবস্থাটা ঠিক এরকমই হয়েছে আমার, যে কি রান্না করব ওইটা বলতে বলতেই প্রায় 11টা বেজে গেছে। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে রান্না করতে আসলাম, যে কি রান্না করতে পারি বা কি রান্না করব। দেখা যায় কি রান্নাবান্না তেমন কোনো ব্যাপার না, যদি আগে থেকে চিন্তা করে রাখি যে এটা আমি রান্না করব, তাহলে কিন্তু দেখা যায় যে এতটা দেরি হয় না রান্না করতে। আমার মনে হয় এটাই সবচেয়ে বেশি ভালো, যে আগের দিন ঠিক করে রাখি যে কি কালকে রান্না করব। এটা ঠিক করে রাখলে মনে হয় রান্না করতে অত বেশি সময় লাগে না, বা এত দেরি হয় না। আমার আজকের অবস্থাটা এরকম হয়েছে আর কি বলবো, কি রান্না করব এটা ভাবতে ভাবতে প্রায় 12টাই বেজে গেছে। তারপরে কি যে ভেবে চিন্তে তারপরে ভাবলাম যে অনেক দিন হচ্ছে মানে এই পাঙ্গাস মাছের আর কি মাথা দুইটা আর কি ফ্রিজে রাখা আছে, মানে খাওয়াই হয় না। তো ভাবলাম যে আজকে এই দুইটারই কিছু একটা করা যাক। তো আমি কিন্তু ফ্রিজ থেকে পাঙ্গাস মাছের মাথা দুইটা আগেই বের করে রাখছি, একটু ঠান্ডাটা বরফটা গলার জন্য। আর এর ফাঁক দিয়ে নুডলসও রান্না করে দিব, মেয়েটাকে রান্না করে দিতেছি। তো এই তো আমি কিন্তু মশলা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে একটু ভালো করে কি নাড়া দিয়ে দেবো। আর বেশি ঝালও দিই নেই, অল্প ঝালই হচ্ছে নুডলসটা রান্না করে নিতেছি। তো ওই যে একটা জিনিস বললাম না, ভাবতে ভাবতে আর কি রান্না করব দিন পার হয়ে যায়। তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে এই কি রান্না করব ভাবতে ভাবতে। তো এই কারণে একটু তাড়াহুড়া করে ওকে নুডলসটা রান্না করে ওকে দিয়ে হচ্ছে আমি তরকারি রান্না করে নেব। তো নুডলস রান্না করার শেষে হচ্ছে আমি কিন্তু অনেকগুলো থালা বাসন আর কি, যেহেতু সকালেরটা দুপুরেরটা মিক্স হয়ে গেছে, তো অনেকগুলো থালা বাসনও জমে গেছে বেসিংয়ের মধ্যে, তো এগুলো ধুতে হবে। তো ভাবলাম যে একেবারে রান্না বান্না করে সব থালা বাসন একসাথে ধুয়ে নেব। আর এটা করতে গেলে কিন্তু দেখা যায় যে বেশি ঝামেলা হয়ে যায়। আমি কখনই এই কাজ করি না, আমি যখনকার থালা বাসন তখনই মেজে নেই সাথেরটার সাথে। আর না হলে দেখা যায় যে 2-3 বেলা থালা বাসন একসাথে জমলে তো কোনো কথাই নেই কষ্টের। একসাথে ধুতে গেলে দেখা যায় যে অনেকটা সময়েরও প্রয়োজন হয়। অল্প অল্প করে ধুয়ে নিলে আর তেমন কাজ জমে না বা কত ভালো লাগে। কিন্তু আজকে আমার উল্টাটা হয়েছে, ওই কি রান্না করব করতে করতে আমি সকালের খাওয়ান হয়তো বা 9টার পরে খাইছি। তো অনেকটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু আগেই বলছি যে আমি পাঙ্গাস মাছের মাথা দুইটা কিন্তু আগেই ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম। তো এটা কিন্তু বরফটা গলে গেছে। এখন হচ্ছে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে কিন্তু মাছটাকে একটু ভেজে নেব। একটু না কড়াকড়ি ভেজে হচ্ছে ভেঙে তারপরে হচ্ছে কচু, তারপরে বেগুন আলু দিয়ে হচ্ছে রান্না করে নিব, চচ্চড়ির মতো আর কি, যেরকম হয় মাখা মাখা ঝোল টাইপের ওরকমভাবে আর কি রান্না করে নেব। তো ভালো করে হচ্ছে একটু ভেজে নিতেছিলাম, ভেজে হচ্ছে রান্না করে নেব। তো এই তো প্রতিদিনের মতোই মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখন হচ্ছে যেই মাছগুলো আমি ভেজে রাখছি ওগুলি হচ্ছে দিয়ে দেব। এই মাথাটা কিন্তু দুটোটা মাথায় আমি একটু ভেঙে নিছি, যাতে মশলাগুলো মাথার ভিতরে ঢুকতে পারে। তো এই তো
ভালো করে কষিয়ে হচ্ছে একটু আমি যেই কচুরমুখী, তারপরে হচ্ছে আলু, বেগুন এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছি, এগুলো দিয়ে দিলাম। আর সবচেয়ে বড় কথা কি, এখানে যে কচুরমুখীটা আছে ওইটাও কিন্তু আমি ভাপ দিয়ে তারপরে হচ্ছে আলুর সাথে আর কি মিক্স করে নিছি। আগে থাকতে ভাপ দিয়ে নিচ্ছি, কারণ ভাপ না দিয়ে রান্না করলে আমার অত বেশি ভালো লাগে না, আর পিছল পিছল টাইপের একটা থাকে, ওই কারণে আমি সবসময় কচুরমুখীটা ভাপ দিয়ে রান্না করি। আমি জানি না পুরা আর কি, অনেকে ভাপ দিয়ে রান্না করে, অনেকে ভাপ ছাড়াই রান্না করে। তো যাই হোক, একটু ভালো করে কষানোর জন্য একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, দিয়ে হচ্ছে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। ঝোল দিয়ে কি কষালে কি হয় যে নিচ দিয়ে মশলাটা পোড়া লাগা যায় না, নাহলে দেখবেন যে মশলাটা কিন্তু নিচ দিয়ে পুড়ে লেগে যায় যদি আমরা পানি না দিই। তো ওই যে বললাম না, আজকের ভিডিওটা কিন্তু তুলনামূলক একটু বড় হয়ে যাবে, কষ্ট হলো আপনারা দেখে নেবেন। আর আমি যখন ভয়েস দিতেছিলাম আমার কেমন যেন একটা ঘুম ঘুম ভাব ছিল, মানে শরীরটা আর কি বলবো একটু অসুস্থই। তো ওই কারণে দেখা যায় ভয়েস দিতেও তেমন ভালো লাগে না ইদারিং, তারপরও মনের বিরুদ্ধে গিয়েও হচ্ছে একটু ভয়েস দেই। আর আপনারা যারা হয়তোবা জানেন, ভয়েস কিন্তু আমি একবারই দেই, দ্বিতীয়বার আর ভয়েস দেই না, কারণ একবারই দিতে আমার ভয়েস দিতে ভালো লাগে না, আবার ওইটা দেখে আবার ডিলিট করে আবার নতুন করে ভয়েস দেয়, ওইটা এত ধৈর্য আমার কাছে নাই। ওই কারণে দেখা যায় প্রথম ভয়েসে যা আমি বলে যাই ওইটাই ভুল ত্রুটি আমার হতেই পারে, আর হয়ও, সেটা আমি জানি। তারপর আপুরা মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, যেগুলো পড়লে আমার মনে এমনিতেই ভালো হয়ে যায়। তো এই তো কষানো, কিন্তু তরকারি কিন্তু কষানো প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ওই যে বললাম না, বেসিংয়ে হচ্ছে এক গাদা থালা বাসন জমছে, এগুলো হচ্ছে ধুয়ে নিতে হবে। সকালের আর দুপুরেরটা একসাথে জমছে, তো এগুলো হচ্ছে ভালো করে ধুয়ে নেব। আর দেখা যায় অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক কাজই করে নিই, যেগুলো হয়তো বা ক্যামেরার সামনে আনি না। এই যে রান্না করতেছি আর মেয়েটাকে হচ্ছে একটু নুডলস, তো নিজেও খাবে না, বললো না যে খাবে, পরবর্তীতে রান্না করে দেওয়ার পরে আর তেমন বেশি খেতেই চায় না। তারপর অল্প একটু জোর করে খাওয়াইলাম, খাওয়ানোর পরে হচ্ছে আমি থালা বাসনগুলোও মেজে নেব, যেহেতু তরকারি প্রায় মোটামুটি হয়ে আসছে। ঝোল দিয়ে দিলাম, এখন হচ্ছে কিছুক্ষণ রান্না করে নিয়ে নামিয়ে নেব। তো এই তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর মাশাআল্লাহ তরকারি কিন্তু মোটামুটি হয়ে আসছে, আর কিছুক্ষণ রান্না করেই আমি নামিয়ে নেব। তারপরে বেসিংয়ে যে থালা বাসনগুলো ছিল ওগুলো হচ্ছে এক এক করে ধুয়ে নেব। তারপরে রুমটা গুছিয়ে তারপরে পরিষ্কার করে হচ্ছে আমি মুছে নিব। রুমটা দেখবেন যে পরিষ্কার থাকলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি সারাদিন এত কাজকর্ম করলেন, রুমটাকে ক্লিন করলেন, দেখবেন যে আপনার মনটাই অন্যরকম থাকবে, ভালো লাগে বা ফ্রেশ লাগা কাজ করে। তারপরে হচ্ছে আপনি সারাদিন কাজকর্ম করে যখন একটু গোসল করবেন, তখন দেখবেন যে আরও বেশি ভালো লাগে। কাজকর্মগুলো সব কিছু গুছিয়ে যদি গোসল করে নেই, তখন কিন্তু সত্যি অনেক শান্তি লাগে ফ্রেশ রুমে থাকতে, বা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে কিন্তু সবারই কাছেই অনেক বেশি ভালো লাগে, আর এটা ভালো লাগারই কথা। কারণ দেখবেন যে একদিন গোসল না করলে যে একটা পাগল পাগল ফিল হয়, আমার ঠিক তেমনি রুমটা না মুছলে কেমন জানি, যেমন কি জানি আমি করি নাই, আমার কাছে ভালো লাগে না। রুমটা মুছলে অনেক বেশি ভালো লাগে। এত রুম সর্বশেষেই কিন্তু আমি রুমটা মুছি। যত রান্নাবান্না, যত কাজকর্ম আছে সব কিছু করার পরে একেবারে শেষের দিকে হচ্ছে রুমটা মুছে আমি গোসল করে নিই। আর এর আগে কিন্তু আমি আমার মেয়েটাকেও গোসল করিয়ে দেই, ওকে গোসল করিয়ে হচ্ছে পরবর্তীতে আমি নিজেও গোসল করে নিই। তো এই তো এভাবেই হচ্ছে প্রতিটা দিন কাটে, ভালো মন্দ মিলিয়ে, সব মিলিয়েই হচ্ছে জীবন। তো যাই হোক, আপুদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার থালা বাসনও ধোয়া শেষ। এখন হচ্ছে যেহেতু থালা বাসন ধোয়া শেষ, তো আমি কিন্তু ঘরটা মুছে নেব, ঘরটা ঝাড়ু দিয়ে হচ্ছে ভালো করে মুছে নিব, নিয়ে আমি মিলে গোসল করে নেব। আর প্রথমেই বললাম না যে আজকে কিন্তু আমার ভয়েস দিতে একেবারেই ভালো লাগতেছে না, জানি না কেন ইদানিং এরকম হয়, ভয়েস দিতে একেবারেই ভালো লাগে না, আবার ভিডিও দিতে ইচ্ছেই করে না, তারপরও মনের বিরুদ্ধে গিয়ে আর কি একটু ভিডিও দেই, না হলে হয়তো বা যেই ভিডিওর কোয়ালিটি, হয়তো বা আপুরা খুব সহজেই আমাকে ভুলে যাবে। আমি চাই না যে আপুদের মন থেকে আমি মুছে যাই, এই কারণে হচ্ছে ভিডিও দেওয়া।
কারণ মাশাআল্লাহ আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, যেগুলো আমার কাছে পড়তে ভীষণই ভালো লাগে। এই কারণে সবসময় চাই যে আপুদের সাথে যোগাযোগ থাকুক। যেমন এই যে বলে না যে রক্তের সম্পর্কই কখনো আর কি সম্পর্ক হয়ে ওঠে না বা আপন হয়ে ওঠে না, তেমনি কোনো আপুদেরকেই কিন্তু আমার তেমন দেখা হয়নি, তেমন আলাদা বা পার্সোনালভাবে তাদের সাথে কথা হয়নি। কিন্তু তাদের ভিডিওগুলো দেখতে দেখতে এমনটা আমার মনে হয় যেমন তারা আমার খুব কাছের কেউ। তাদের ভিডিওগুলো না দেখলে আমার কাছে ভালোই লাগে না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। ভুল ত্রুটি হলে ছোট বোন বা বড় বোন হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি। এটা হচ্ছে আর কি বিকালের দিকে একটু ভিডিও নেওয়া হয়েছে, মেয়ের জন্য কলা আনা হয়েছিল, ওইটা একটু ভিডিও নিলাম। তো এই তো আজকে এখান থেকে ভিডিওটা থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফিজ।